এই পাক ভারত উপমহাদেশে 550 বছর ইসলামী রাষ্ট্র ছিল। স্পেন ইউরোপের দেশ 850 বছর ইসলাম ছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় অর্ধজাহানের খেলাফত মুসলমানদের হাতে ছিল। সেই সমস্ত সময় কোন মানুষের দুঃখ বেদনা ছিল না, ঠিক কিনা বলে? আপনার খলিফা আব্দুল আজিজ বিন ওমরের সময় যাকাত নেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যেত না, বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশে দরিদ্র বিমোচনের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হিসাব করে দেখা গেছে 3,500 কোটি টাকা লাগবে। ব্যাংকে মানুষেরা যে পরিমাণ টাকা রাখছে এই টাকার যাকাত আদায় করলে 5,500 কোটি টাকা যাকাত আদায় হবে। তার মানে যাকাত দিয়ে গরিব বিমোচন করে টাকা আরো বেঁচে যাবে, বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী নীতি না থাকার কারণে আজকে সেগুলো হচ্ছে না। ভাইরা আমার, এগুলোকে আমরা চাই দুটির বেশি আর নয়। বাংলাদেশের সমস্যা এটা হলে ভালো হয়, দুটির বেশি আর নয়। 18 আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়। কি বলে এসব স্লোগান, মানুষ দিয়া স্লোগান। যারা আল্লাহকে শক্তি মনে করে না, যারা আল্লাহ খাবার দিতে পারে মনে করে না, যারা মানুষের ব্যবস্থাপনা করতে আল্লাহ ব্যর্থ, তারা এই সমস্ত স্লোগানের উদ্ভাবন করেছে, বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির আগায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় হলো ওই সময় মানুষের অধিকার ছিল না, হত্যা করা হতো, লুটতরাজ করা হতো, মেয়েদের অধিকার ছিল না, ধর্ষণ করা হতো, মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একাধিক কন্যা সন্তানকে আমি প্রতিষ্ঠিত করেছি, কবরস্থ করেছি, মাটির মধ্যে আমি কবর দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ আমার কন্যার কথা মনে পড়ে। সেই কন্যাটা আমি নিয়ে যাব, তাকে কবর দেওয়ার জন্য আমার স্ত্রীকে বললাম সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। আমার মেয়ে এক জায়গায় বেড়াবার যাব বলে আনন্দে উদ্বেলিত হয়ে আমার আগে আগে হাঁটতে লাগলো। ওই মেয়ে জানে না আমি তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, নির্ধারিত জায়গায় আমি পৌঁছে গেলাম। যখন আমি কবর দেব, আমি কবর খুঁড়তেছি, ধুলাবালি এসে আমার দাড়িতে, আমার জামায় এসে লাগতেছে। আমার ওই মেয়েটা আমার এই ধুলাবালি গুলো ঝাড়িয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন ওই কন্যা বুঝতে পারলো আমি এই কবর খুঁড়তেছি ওর জন্য, তখন কান্না শুরু করে দিল। আমাকে বললো, বাবা গো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার সাথে ফিরে যাব না। দুই চোখ যেদিকে যায় আমি চলে যাব। আমি কন্যা হওয়ার কারণে তোমার আর অপমানিত হতে হবে না। আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও, আমি চলে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই মেয়ের কান্না মানবিক কান্না আমার কষার হৃদয়ে কোন মায়ার সৃষ্টি করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়েকে আমি জীবন্ত কবরস্থ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি যে অপরাধটা করেছি আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। আমার এই মেয়ে কবর দেওয়ার কারণে অপরাধ হলো, গুনাহ হয়ে গেল, হত্যার অপরাধী আমি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই অপরাধের জন্য আমাকে দণ্ডায়মান হতে হবে কিনা? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরে, কুফরের জিন্দেগি যে পাপগুলো তোমরা করেছো, কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। কিনতেছে, বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাগল, জোরে বলেন না কেন? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করছে বলেন? আল্লাহ। এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। কি হতে পারো? পরহেজগার। পরহেজগার মানে কি? বড় জুব্বা গায়ে দিতে হবে, পাগড়ি মাথায় রাখতে হবে, তার উপরে একটা ধারণ দিয়ে ঘোমটা দিতে হবে, তসবিহ একটা হাতে নিতে হবে, কথা কম বলতে হবে, শালীর দরবারে যাবে না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যাবে না, ভালো মন্দে নাই,
এটা হলো গিয়ে মুত্তাকি। কি বলেন? এটাই তো আমরা বুঝি না, কি বলে? আমরা তো সেটাই বুঝি। এটা মুত্তাকি না। মুত্তাকি হলো অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে কি করে? ভয় করে। এই জন্য সৃষ্টি করছে। আমার বাপ মা আদম পর্যন্ত, ওই যে মাওলানা হুসাইন নাহিদ, ওই যে বানরের কথা বলতেছিল না, বানরের কথা বলতেছিল, দারুনের মতবাদ না, দারুনের মতবাদ, ওর গোষ্ঠী বোধহয় বানর ছিল। আমি আশ্চর্য হয়ে যাই, বানর যদি মানুষ হবে তাহলে আমার সামনে তো একটা বানর মানুষ হওয়ার দরকার ছিল। তাহলে কোন বানরকে তো মানুষ হওয়া দেখলাম না। কি বলেন? ওরা শিখায়। আপনি কয়টা বলবেন? ওরা শিখায়। আগের মানুষ কাঁচা গোস্ত খাইতো, আগের মানুষ ফসল বুনতে পারত না, আগের মানুষ আগুন জ্বালাতে পারত না, আগের মানুষ ন্যাংটা ছিল। এ কি বিশ্বাস করেন আপনারা? কেটা কেটা বিশ্বাস করেন? তার কারণ হলো আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, উনি কি ন্যাংটা ছিল? আরে আহম্মকের দল, যদি আদম আলাইহিস সালাম ন্যাংটাই হবে তাহলে বেহেশতে গন্ধম খাওয়ার কারণে বেহেশতের পোশাক পরে গেল, আদম লজ্জিত হলো, আর সেখানে গাছের পাতা দিয়ে আদম লজ্জায় স্থান থাকলো, তাহলে কি বেহায়া ছিল নাকি আদম? আর কি শিখাইতেছে? বইতে আছে। কথা বলে এখন তো মানুষ হচ্ছে বানরের চেয়ে। যাই হোক, ওদের গোষ্ঠী যারা বলে তাদের গোষ্ঠী বানর ছিল, ঠিক কিনা বলেন? ওদের গোষ্ঠী বানরই ছিল, আর বানর ছিল বলে বানরের মতো কথা বলে, আর বানরের মতো ব্যবহার আচার ওরা করে। লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। যাই হোক, এখন এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমার সৃষ্টি করছি, তাহলে আমি মানুষ না গরু? আমি বানর না মানুষ? তাহলে আমার বাপ দাদা আদম পর্যন্ত সৃষ্টি কে করেছে? আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি তোমার শুধু সৃষ্টি করি নাই, আমি তোমার শুধু কাঠামো বানাই নাই, আমি শুধু তোমার বাপেরই তৈরি করি নাই, আমি তুমি তৈরি করার পরে তোমার একটা বসবাসের ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করেছি। সেটা কি? আমি তোমার জন্য এই বিছানা স্বরূপ জমিন বিছাই দিছি। আরদুন মানে পৃথিবী। আরদুন মানে কি বলেন? আর্থ হল ইংরেজি বা আর্থ। আর্থ মানে পৃথিবী, পৃথিবী, আর আরদুন মানে পৃথিবী, মাটি। এই পৃথিবী মাটির তৈরি, ঠিক কিনা বলেন? কেন আকাশ তো পৃথিবী না, আকাশটা মহাকাশ, মহা সৃষ্টির একটা অংশ। যত সৃষ্টি সবই মহাকাশের নিচে। আপনি নিহারিকা ছায়াপথ বলেন, আপনি নক্ষত্র রাজি বলেন, আপনি সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, উপগ্রহ বলেন, আপনি যেটাই বলেন না কেন সবকিছু হলো আকাশের নিচে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন মানুষরে আমি তোর শুধু সৃষ্টি করে আমি ইবাদত পাবার চাইনি, আমি তোর ব্যবস্থাপনা বসবাসের করছি, খাবার করছি। এই জন্য বলতেছে আমি বিছানার মতো মাটি বিছাই দিছি এই পৃথিবীটা। আসমানকে বানাইছি ছাদ। আসমান কি বলেন? ছাদ। এবং ওই আসমান শুধু তামাশার জন্য নয়, আসমান দেখার জন্য বানাই নাই, ওই আসমান থেকে আমি পানি বর্ষণ করাই, সুবহানাল্লাহ বলি। আসমান থেকে কি হয়? বৃষ্টি হয়। ওয়ানজালা মিনাস সামাই মা'আন, মাউন মানে পানি। আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করাই, যদ দ্বারা তোমরা ফল ফসল উৎপন্ন করে খাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফসল উৎপাদন হওয়ার জন্য এই বৃষ্টি লাগে, তাপ লাগে, আলো লাগে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাসের জন্য আমার একটা অনুকূল পরিবেশ তৈরি করেছে। আমি খাবো কি, আমার এই ব্যবস্থাপনা তিনি করেছে। আমার এই পৃথিবী নামক গ্রহটা এই সৃষ্টি জগতের এমন জায়গায় সংস্থাপন করা হয়েছে, যেই জায়গায় সংস্থাপন হলে পরে অতি তাপে পুড়িয়ে যাবে না, আবার অতি ঠান্ডা হওয়ার কারণে জমে যাবে না। বলেন ঠিক কিনা? কেন আমার জন্য উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও যে মানুষ আল্লাহর এই কুদরতকে অস্বীকার করে তাহলে সেই লোকটা আল্লাহর বান্দা হতে পারে না।
এই জন্য আল্লাহ তাআলা দুঃখ করে বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ রে, তুমি কি করে আমাকে অস্বীকার করতে পারো? তুমি ছিলে মৃত। এই মানুষ কি ছিল বলেন? মানে অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? কেন আপনি যদি মনে করেন যে আপনি কোরআনের ভাষায় বা বিজ্ঞানীদের ভাষায় মানুষ শুক্র থেকে মানুষের তৈরি, ঠিক কিনা বলেন? এই শুক্র যে রক্ত থেকে তৈরি হয়, রক্ত যে খাদ্য থেকে তৈরি হয়, খাদ্য যদি ধরেন আপনার এই বাইরের উৎপন্ন ফসল থেকে তৈরি হয়, উৎপন্ন ফসলের বীজ হওয়ার আগে তার মানেই হলো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? তার মানে আমার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এই অস্তিত্বটা দিল কে? আল্লাহ বললেন যে তুমি মৃত ছিলে, সুম্মা ইউমীত সুম্মা ইহয়িকুম, আমি তোমার জীবন দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনের মালিককে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। না বাপের দিয়া জীবন নাকি? কয় তুই ওই দিক যাবি, যাওয়া তো দরকার ঠিকই, ন্যায় নিষ্ঠা করার দরকার, আল্লাহর পথে চলার দরকার। বাজান রে, জীবনটা যদি শেষ হয় আছে না আছে? হুজুর আপনার কথা তো শুনবো, এত শুনবার গেলে বর্তমান জামানায় কি চলে, জামানা বোঝেন না? কি বলেন? বলে না? বলে, আমাদেরও বলে যে হুজুর ওয়াজ করবেন বুঝে শুনে, সময় ভালো না। আমি বলি যে দেশের মানুষ ঈশার আজানের ধ্বনি শুনে ঘুমোতে যায়, অথচ আজানের ধ্বনি শুনে ঘুম থেকে জাগে, সেখানে কথা বলবো না কোথায় বলবো? এদেশ মুসলমানের কিনা? এদেশের 90 জন মুসলমান, 8.5 জন হিন্দু, 1.5% অন্যান্য ধর্ম অবলম্বন। কি বলেন? তাহলে কথা বলা হবে না? হবে। কুষ্টিয়া মাহফিলে গেলাম, গ্রামের নাম ধর্মদাহ। কি বলে? একেবারে সীমানা, কাঁটাতারের বেড়া। উনি মুক্তিযোদ্ধা, যিনি মাহফিলের আয়োজক, 2 দিন ব্যাপী মাহফিল। তা উনি বললেন আমি আলোচনা করতেছি, কোন এক পর্যায়ে স্লিপ গেছে। মানে আমি শিল্পী মমতার কথা বলছিলাম, লোক বেশি আমাদের হয় না, স্লিপ গেছে, রাজনীতির কথা বন্ধ করেন। 3 বার গেল, বিরক্ত হলাম। আমি এখন ওই আলোচনার পরে যখন মানে রুমে ঢুকলাম, তা গিয়ে বললাম যে ভাই ব্যাপারটা কি, কথা কি বলি দেখেন, কোরআন হাদিস থেকে বলি কিনা এটা দেখবেন আপনি। কারণ আমি হুজুর, আমি তো কথা কোরআনেরই বলবো, হাদিসেরই বলবো, ইসলামের কথা বলবো, যেগুলো আপনাদের মাঝে আমল নাই সেইটাই আমি বলবো আপনাদের সংশোধন করার জন্য, ঠিক কিনা? ওই যে ইউনূস ইবনে ইব্রাহিম বলতেছিল তো যে কাদ আফলাহা মান তাযাক্কা, যে তারাই সফল কাম যারা কি হয়েছে, যারা হলো তাসকিয়া করতে পেরেছে, ইসলাহ হতে পেরেছে, ঠিক কিনা? উনি একটা গোশতের টুকরার উদাহরণ দেয় নাই যে কলব যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, বলছে না? বলছে। তাহলে আমরা তো আল্লাহওয়ালা বানাবো, আপনার কলব তো আমি সহি বানাবো, বিশুদ্ধ করাবো, কালবি সালিম বানাবো আমি, তাহলে আমার দায়িত্ব তো এটা। তা বললো হুজুর বললেন না 2 দিনের মাহফিল হয় না, একদিন গ্রীষ্ম পরে অনুরোধ করে 2 দিন না হলে ওয়াজি করা পারতেন না। আমি সিআই সাহেবের বললাম যে দেশ স্বাধীন করছিলাম কি এই জন্য নাকি আমি মাহফিল দিবার পারবো না, আমার মাহফিলটা দেন। তারপরেও লাগছে। তাহলে পরে কথা বলবো কোনে বলেন? তাহলে বাপের দিয়া জীবন কি শেষ করা যাবে? কি বলেন? যাবে? তাহলে বোঝা যাবে যে ইমান কি আছে। কিন্তু দরুদ পড়ে সামনে আগে আল্লাহুম্মা, সবাই তো আগায় বসে, সামনের দিকে আসেন একটু। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা, কি দেশে পানি সাল্লি আলা। আরে ভাই ফাঁকা জায়গায় আসেন, একটু আগায় আসেন, গায়ে গালা গায়ে বসেন। ওয়ালা আলি শাফিউনা, নারীরে প্রথম দিয়েছি মুক্তি, নর সময় অধিকার,
মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার, রাতের আধারের মূর্খা উতারি এনেছি আলোর ভাতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আল্লাহুম্মা সাল্লি আলা বাজে কত বাজে কত কত 11:30 হ্যাঁ হ্যাঁ ওয়ালা আলী শাফিঈনা, তোমার আগমনে ধন্য সবাই, ধন্য হলো আরব ভূমি, তোমার আগমনে ধন্য সবাই, ধন্য হলো আরব ভূমি, সৃষ্টি কুলের সেরা তুমি, নবী কুলের শিরোমণি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাফিঈনা। আলহামদুলিল্লাহ। তাহলে পরে জীবনের মালিক আল্লাহ, বর্ণনার মালিকও আল্লাহ, সুখ দুঃখের মালিককে আল্লাহ, বাঁচা রাখার মালিককে আল্লাহ। যদি আল্লাহই হয়ে থাকে তাহলে কার হুকুম মানা লাগবে? আল্লাহর হুকুম। যদি আমার সবকিছুর মালিক হয় আল্লাহ, তাহলে কোনো অবস্থাতে কোনোখানে দেয়া যাবে না পাল্লা, কেননা মাবুদ আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? তাহলে পরে তাহলে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার পররাষ্ট্র জীবন কার কথায় চলবে? কি বলেন? না অন্য কারো কথায় চলবে নাকি? হেলিকপ্টারের মনে করেন চাকা, আর আপনার গরুর গাড়ির ধরেন ফ্রেম, আর বাসের বডি চলবে? রেলগাড়ির ড্রাইভার কি বলেন চলবে? আপনি যাবেন রাজবাড়ী বা ঢাকা, আপনি গাড়িতে উঠলেন হলো পশ্চিমী দিক যাওয়ার জন্য, কোনে যাবেন? গাড়ি দিতে উঠেছেন, যাওয়া যাবে? তাহলে পরে আপনার ঠিকানা যদি যেদিক হবে, গন্তব্য যেদিকে হবে, ওই দিকের গাড়ি বুঝে সুঝে উঠা লাগবে, ঠিক কিনা বলে? আর হলো আপনার জীবনের মালিক যিনি, তিনি আমার ভালো মন্দ উপলব্ধি করতে পারে বেশি। যে ব্যক্তি ঘড়ি বানাইছে, মোবাইল বানাইছে, টেলিভিশন বানাইছে, এই ব্যক্তি বোঝে ভালো ওই জিনিসটার ব্যবহার বিধি কি, কিভাবে ওটা ব্যবহার করলে পরে সুফল পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? যেমন যদি সেভাবে না মানেন তাহলে হবে না, ঠিক কিনা? তাহলে আমরা চাই সুখ, শান্তি, সমৃদ্ধি, আমরা চাই সোনার বাংলা। তাহলে পরে এগুলো যে আমরা চাই, তাহলে পরে কার কাছ থেকে নীতি নিতে হবে? আল্লাহর কাছ থেকে নিতে হবে, তার বিধান নিতে হবে, তার মতে চলতে হবে, তার পথে চলতে হবে, তাহলে এই শান্তি আসবে। বলেন ঠিক কিনা? আর যদি আমরা চলতে ব্যর্থ হই, আমরা যদি না চলি, তাহলে অন্য কোন মানুষের মতবাদ দিয়ে, মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে কোনোদিন শান্তি আনা যাবে না। এই কথা আপনারা বোঝেন কি? বোঝেন কি? এটা বুঝতে পারেন কিনা? এটা হলো মূল কথা। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন আবির্ভূত হলেন, ওই জামানাতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কি বলা হয়? আইয়ামে জাহেলিয়া। আইয়াম মানে দিন বা কাল বা যুগ, আর জাহেলিয়া মানে হলো মূর্খ অথবা অন্ধকার। অন্ধকারাচ্ছন্ন যুগ, যেখানে আলো নাই, যেখানে মানবতা মনুষ্যত্ব বোধ নাই, ওই জামানাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, ঠিক কিনা বলে? আরেকটু ক্লিয়ার আপনি এভাবে বুঝতে পারেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কি ছিল বলেন? জ্ঞানের পিতা আবুল হাকাম। আর আবু জেহেল নাম হলো কেন? কেন জ্ঞানের কাম করে নাই। বুদ্ধি আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে, একটু খেয়াল করেন। আমার যদি বুদ্ধি থাকে, বদমাইশি করবার যায়, রাতের বেলা আপনারা ঠিক পাইছেন, বেড়াটা কোন দিক দুর্বল আমি জানি। আমি যদি বেড়া ভাঙিয়ে যদি চলে যাবার পারি, তাহলে আপনি বলবেন হুজুরের বুদ্ধি আছে বলে পাইছে গেছে, ঠিক কিনা বলেন? তাই বলবেন কিনা?
আচ্ছা, এরপরে দেখেন এক ব্যক্তি রাজনীতি করে, সবাই তো 5 তলা বিল্ডিং করতে পারে না, অনেকদিন অনেক রাজনীতিবিদ আছে অনেকদিন ধরে রাজনীতি করে, দলের জন্য জেল জুলুম খাটে, মায়ের পিঠ খায়, বাড়িঘর ভেঙে দেয়, এরকম রাজনীতিবিদরা আছে না নাই? তারপরে দল করে, দল ক্ষমতা আসার পরে এই জাতীয় নেতারা বড় লোক হবার পারে না, কিন্তু হাইব্রিড নেতা এসে কয়দিনের মধ্যে সব জায়গা দোকট মারি 5 তলা বিল্ডিং বানায় না বানায়। যে ব্যক্তি 5 তলা বানায় তার বলে বুদ্ধি আছে, আর যে বানাবার পারে না, ন্যায় নীতি আছে, জ্ঞান আছে, ওর বলে কল্যাণটাকে ওর বুদ্ধি নাই বলে বাপের জমি বিক্রি করে খায়, বলে না বলে? এটার নাম বুদ্ধি না। শয়তানের বুদ্ধি ছিল বলে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ করে দিল, হে বাবু, আগুন হলো শ্রেষ্ঠ, আমি ঊর্ধ্বগামী, আর মাটি হলো অধম, তার মানে নিম্নগামী। তুমি কি করে আমি ঊর্ধ্বগামী আর নিম্নগামীকে তুমি আমাকে সেজদা করতে বলো? এই কথাটা ঠিক। আদম আলাইহিস সালাম এই কথা বলতে পারতো, মাবুদ গো, যে গন্ধম ফল খাওয়া যাবে না, গাছের কাছে যাওয়া যাবে না, লা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের কাছে যাওয়া যাবে না, এই গাছটা তোমার তৈরি করার দরকার ছিল কি? বলতে পারতো না? পারতো। কথা বলেন। শয়তান বুদ্ধির খেলা দেখাছে, আদম জ্ঞানের খেলা। এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। এই জ্ঞানের কথা, অর্থাৎ মহাশক্তির সামনে কোনো যুক্তি দাঁড় করানো চালাকির কাম হতে পারে না। বলেন ঠিক কিনা? এটার নাম কি? জ্ঞান। এটার নাম জ্ঞান, ঠিক কিনা? আর শয়তান বুদ্ধি, তার মানে হলো ওই বদমাই বুদ্ধি খাটায়। এই জন্য জ্ঞান আর বুদ্ধি কিনা এক না, ঠিক কিনা বলেন? আর জ্ঞানটা কেমন দেখেন আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিনা করছি। কি করছি? জিনা করছি। ফলশ্রুতিতে জিনা করার কারণে আমি অন্তঃসত্ত্বা, গর্ভবতী, আমার পেটে বাচ্চা, অবৈধ সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন। আচ্ছা বলেন, ওই মহিলা কি জানতো না যে রাসূলের বিচার করলে ওকে হত্যা করা হবে? জানতো, কিন্তু তারপরে জ্ঞান আছে যে পৃথিবী থেকে আমি আমার অপরাধ থেকে নিষ্কৃতি মুক্তি পেতে চাই, যাতে আখিরাতের আদালতে এই অপরাধ নিয়ে আমার আল্লাহর দরবারে সম্মুখীন হওয়া না লাগে। জ্ঞান। আল্লাহর নবী মুখটা ফিরাই নিলেন, ওই মহিলা আবার ঘুরে রাসূলের মুখের দিকে গেল, এভাবে 4 বার। কয়বার? 4 বার যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, হে রমণী, তুমি কি এই অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করেছি, আমার পেটে বাচ্চা, অবৈধ সন্তান, আপনি বিচার করেন। আল্লাহর নবী বললেন যে তুমি যাও, প্রসব হওয়ার পরে আসবা, তোমার বিচার করা হবে। এটা জ্ঞান, ঠিক কিনা বলেন? এটা জ্ঞান, এটা বুদ্ধি না। তার মানে যারা চালাকি চতুরতা করে, অন্যায় করে বাঁচে যাওয়ার জন্য বুদ্ধি, আর জ্ঞান হলো কোন সময়ই প্রতারণার আশ্রয় নেয় না, অপরাধ স্বীকার করে, ঠিক না? এই জন্য দেখবেন জ্ঞানী লোকেরা তার ভুল স্বীকার করে নেয়। কেন? আমার ভুল হয়েছে, আপনি কি করবেন? নয় ক্ষমা করেন, সাজা দেবেন। সাজা দিলে তার কোনদিন আপনি বলতে পারবেন না, আমাকে ওই খোঁটা দিতে পারবেন। আর মাফ করে দিলে আমি তো অপরাধী আপনার কাছে, আর কি বলে? এলো জ্ঞান। এই জন্য আবুল হাকাম সে জ্ঞানের পিতা, ওই মূর্খতা মানে ওই যে বুদ্ধির কায়দা না, বাঁচার চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করে, রাসূলকে নবী বলে মানে না। এই জন্য হলো আবু জেহেল। তাইয়াবে জাহেলিয়া ওই সময় রাসূল যখন আসলেন, তখন ওই সময় মানবতা, মনুষ্যত্ব ছিল না। লুট করা, ধর্ষণ, খুন খারাপ, হত্যা, এই সমস্ত জঘন্য কাজ চলতো। দুর্বলের কোনো সুযোগ ছিল না, মেয়েদের অধিকার ছিল না। এরকম একটা সময় আল্লাহর নবী আসলেন। এখন ওই জাতীয় লোকদেরকে আল্লাহর নবী সমাজ গঠন করলেন, ঠিক কিনা? এই লোকদেরকে দিয়ে, এই লোকরা হলো সোনার মানুষ। কিভাবে হলো বলেন? তারা হলো কোরআনের সংস্পর্শে এসে, রাসূলের আদর্শের কাছে এসে। কথা বলেন নাই? এটা আমরা আগাই জিকির করি, সুবহানাল্লাহ বলবার মনে কয় না, কি কয়? তাহলে পরে কত বর্বর ছিল না? মেয়ের আপন মেয়ের কবর দিত। ওই সময় আল্লাহর নবী আসলেন, দিনের দাওয়াত দিলেন। যারা ইসলাম গ্রহণ করলেন, ওই সমাজটা সোনার সমাজে পরিণত হয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক না? সোনার সমাজ। যে ওমর আল্লাহর নবী জান নেয়ার জন্য, হত্যা করবার জন্য গেছে, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবনের গ্যারান্টি হয়েছে, ঠিক কিনা বলেন? যখন কালেমা পড়ল,
আল্লাহ নবীর সামনে গেল, পায়ের নিচে তলোয়ার রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার পায়ের নিচে স্থান দেন। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাপটে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ওমর, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান হলো আমার বুকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই ইসলাম, সেই কোরআন আজও আছে না নাই? ডক্টর বাগনার শো তিনি বলেছিলেন, একজন সমাজ বিজ্ঞানী, তিনি বললেন যে এই বিশ্বে শান্তি আনা সম্ভব হবে। কেন? বিশ্বের কোনখানে তো শান্তি নাই, আছে বলেন? এই যে সমকামী শরীফার গল্প বললো না, কিন্তু আমি দেখেছি ক্লাস 7 ইতিহাস। আপনি মনে করলেই আপনি মিয়া মানুষ, আপনার মিয়া মানুষ বলে গণ্য করা হবে, আর মনে করলেই পুষ্যে মানুষ, আপনি মিয়া পুষ্যে মানুষ বলে গণ্য করা হবে। এটা হইল কি বলেন? হইল এটা হচ্ছে। তাহলে এখন এইটা তো একটা গান আছে, ঝরা পাতা ঝড়কে ডাকে, মানে যে পাতাটা গাছ থেকে ঝরিয়ে গেছে ও চায় সব পাতাই ঝরে যায়, আমি যেমন ঝরিয়ে গেছি এরকম হোক। এই জন্য যারা নাস্তিকবাদী, যারা ইসলামকে দেখতে পারে না, যারা মানুষের মতবাদ দিয়ে মানুষের শান্তি আনতে চায়, যারা পৃথিবীর বুকে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কারণ তুমি কারণ আমি ভোট বুঝে কোপ মারো, সেই তো মানে মারি ধরে খাও, এই সমস্ত লোকেরা আপনার শান্তি খুঁজে বেড়ায় তাদের মতো করি, কিন্তু তাতেও শান্তি আসে। যেমন ধরেন আপনার ইংল্যান্ডের পার্লামেন্টের সামনে, অ্যাসেম্বলির সামনে জনগণ গিয়ে আন্দোলন করলো, সমবেত হলো। তারা বললো যে সংসদ ভবনে আইন পাস করতে হবে, পৃথিবী নামক গ্রহে শান্তি নাই, এই জন্য আমরা সুইসাইড করবো, আমরা আত্মহত্যা করে মরে যাবো, যদি শান্তি নাই, কি বেঁচে থাকার দরকার আমাদের। ওরা কি করলো? ওরা সমকামিতা করলো, ওরা মেয়ে বিয়ে করলো, যেহেতু মেয়ে আর পুরুষে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি পাইল না, এই জন্য ওরা ভাবলো মনে হয় বেশি শান্তি, ছেলে বিয়ে পুষলে আর মেয়ে বিয়ে পুষলে, এই জন্য সমকামিতার প্রচলন করলো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে শান্তি নাই, এই জন্য ডক্টর বাগনার শো চিন্তা করলো যে শান্তি তো আনতে হবে পৃথিবীতে। উনি চিন্তা করে পেল এই সমস্ত পৃথিবীর একটা রাষ্ট্র করা হয়। কয়টা রাষ্ট্র বলেন? এই পুরো পৃথিবী 200-র উপরে রাষ্ট্র আছে, এইগুলো সবই একটা রাষ্ট্র হবে। তার রাষ্ট্র হতে হলে একজন রাষ্ট্রপ্রধান লাগবে, তো লাগবে কিনা? তা বললো যে একজন রাষ্ট্রপ্রধান হতে হবে, আর ওই রাষ্ট্রপ্রধান হতে হলে মুহাম্মদ তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। যদি এই রাষ্ট্রের প্রধান যদি মুহাম্মদ হয়, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিয়ে শান্তি এনেছিল, সেই জিনিসটা আমাদের মাঝে আছে না নাই? আছে কিনা? তাহলে এই জিনিসটা যদি মুসলমানরা অনুসরণ করে, পৃথিবীর মানুষেরা যদি অনুসরণ করে, তাহলে পৃথিবীতে শান্তি আসবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু ওয়া তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। পৃথিবীর বুক থেকে আমি চলে যাব, আমি নবী মুহাম্মদ থাকবো না, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? দুটো জিনিস রেখে গেলাম। একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কুরআন ফুরকান, আর একটা হলো সুন্নাত রাসূলিহি, আর একটা হলো আমার সুন্নাত, আমার বাণী অর্থাৎ হাদিস। যতদিন পর্যন্ত মুসলমানেরা তোমরা আমার এই আনিত দুটো বিধান কোরআন এবং হাদিসের অনুসারে তোমাদের দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, বিশ্ব পরিচালনা করবে, ততদিন পর্যন্ত তোমরা দুঃখ পাবে না, অশান্তি আসবে না, আরাম আয়েশে থাকতে পারবে। বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আজকে পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বললে শান্তি পাওয়া যাবে, তার বাইরে যদি শান্তি খোঁজে, শান্তি কিন্তু আদৌ কোনদিন আসবে না। যার জন্য আমরা দেখতে পাই আজকের বিশ্বের, আধুনিক বিশ্বের মধ্যে কয়েকটা কমিউনিজম রাষ্ট্র আছে, কমিউনিস্ট রাষ্ট্র আছে, চীন, কিউবা, রাশিয়া। বলেন কথা ঠিক কিনা? সে সমস্ত জায়গায় কি শান্তি আছে? দেখেন মজার ব্যাপার, শান্তি আনার জন্য বললো ছেলে পেলে এটা লাগবে। কয়টা লাগবে? এটা মানে এটা হলে ভালো হয়। স্লোগান দেন না কেন? এখন আমরা কি দেখতে পাই? এখন আমরা দেখতে পাই চীন বলতেছে, যদি তোমরা ছাওয়াল ফল বেশি বানাবার পারো, যে কয়টা করে বানাবা সেই কয়টা করে চাকরি পাবা।
সে কয়টা কি বাবা, আর হলো বেতন চাকরি পাবা, আর 12 লাখ করে টাকা দেন। কত? তাহলে কি হলো? শাল বল বানানি লাগবে না? লাগবে কিনা? বাংলাদেশের জনগণ, ধরেন বাংলাদেশের জনগোষ্ঠী প্রায় 16 কোটি। এই জনগণকে যদি আপনার কর্মক্ষম করা যায়, এর যদি প্রশিক্ষণ দিয়ে যদি আপনার বাইরে পাঠানো হয়, তাহলে দেশের উন্নয়ন আরো হবে না? হবে কিনা? তাহলে খাবারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমার, আমাদের সমস্যা যে জায়গা, সমাধান সেই জায়গায় খুঁজতে হবে, ঠিক কিনা? চাষির কবর জেনে চাষার সেনে কাঁদা লাগবে, ঠিক না? চাষার কবর জেনে চাষি কাঁদবে সেখানে। কারণ আমাদের ইসলামটা কেমন হয়েছে, একটা উদাহরণ নেই। মানে এক বিটি বিধবা হয়েছে, স্বামী মরে গেছে, ও শুনছে ওই মাটি কিছু হাদিস আছে না, মাটি হাদিস শুনছে যে যতদিন কবরের মাটি না শুকাবে ততদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে বিধবা এসে পড়া যাবে না। তার মানে হলো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। তা ও শুনেছে কবরের মাটি শুকলে বিয়ে পোষা যাবে, কিন্তু ও বিয়ে পোষা লাগছে, তাড়াতাড়ি পোষা লাগবে, এই জন্য কবরের মাটি বাতাস যাতে শুকো যায়। এখন ওই পথ দিয়ে মানুষেরা যায় আর বলে, আরে কি না প্রেম ছিল স্বামী স্ত্রী, জান্নাত রাসূলের সাথেই চলে যাবে, কি ভালোবাসা। ওর বাতাস কবরে যাবে না, ও জানে, তারপরে মন মানে না, ভুলে আসে কি করে, বাতাস দেয়। এখন এক হুজুর যাইতেছে ওই পথ দিয়ে, হুজুর মানসিক তো জ্ঞান গরিমা কম থাকে, আলে খাটো, এটা মানুষেরা বলে। এই জন্য হুজুরের বুদ্ধি টুদ্ধি কম, বুদ্ধির আশা। হুজুর জাতি এখন বলতে, মারে কি ভালোবাসা তোর ছিল, আল্লাহ তোর কবুল করুক, কিয়ামতের মাঠে নবীর সাথে তোর হাসর নাসর হবে, তুই স্বামীর সাথে জান্নাতের উচ্চ মাকামে চলে যাবে। মানে হাদিসে আছে স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে স্বামী স্ত্রী কোথায় থাকবে? 2 জন। মাসালা হলো, হাদিস হলো স্বামী স্ত্রীর মধ্যে যে জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবে, ওই বাকি জন সেই জায়গায় যাবে। মনে করেন হলো গে জান্নাতুল ফেরদাউস একজন বলে, জান্নাতুল নাঈম একজন পাইছে। এখন জান্নাতুল ফেরদাউস তো সবচেয়ে ভালো জান্নাত। এখন আমার বউ ধরেন জান্নাতুল ফেরদাউসে চলে গেছে, আমি ধরেন ওই মাকাম টাকাম বা নাইম টাইমে আমি আছি, কিন্তু আমার অবস্থান হবে আমার স্ত্রীর সাথে। কথা বুঝতে পারছেন? প্রমোশন হয়ে যাবে, 2 জন এক জায়গা হয়ে যাবে। কেন? আপন স্ত্রীর চাইতে তো মজা নাই। আপনারা হুড়মুড়ির কথা শোনেন না, এগুলোর চাইতে কি স্ত্রীর মজা বেশি হবে না কম হবে? আরে আপনার স্ত্রীর বাদি থাকবে না। কথা বুঝতে পারছেন? এরকম। এখন ওই হুজুর বলল যে এত ভালোবাসা মহব্বত প্রেম ছিল, তাহলে পরে তোর এরকম হবে। এখন ওই মহিলা বলতেছে, আমরা সারা জীবন শুনলাম হুজুররা আলে খাটো হয়, বুদ্ধি কম হয়, বুদ্ধি নাশা হয়, আপনার দেখে সেরকমই মনে হইলো। বলে কেন? আরে হুজুর কয় কি, আমি শুনছি যে মাটি না শুকলি দ্বিতীয় বিয়ে পোষা যাবে না, এই জন্য আমি কবরে বাতাস দিয়ে মাটি শুকাচ্ছি। তা আমাদের এরকম ইসলাম, ঠিক কিনা বলেন? যে আমরা আসল জায়গা নাই, আমরা নকল জায়গা। কথা ঠিক না বলেন? যেমন ধরেন আমাদের সমাজে মিলাদ নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? জিকির নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? মিলাদে আপনার হলো কিয়াম নিয়ে মারামারি হয় না? আমার স্কুলে গেছে কালিকাপুরে একটা মসজিদ নতুন হয়েছে, আগের একটা কাছাকাছি। আমি জিজ্ঞেস করলাম মসজিদ কেন হলো? তা বললো হুজুর ওরা ওই মসজিদে আমাদের মিলাদ কিয়াম করবার দেয় না। তাই বলেন তাই তুই মসজিদ আলাদা হয়ে গেল, তো করবো কি? তার মানে মিলাদ কিয়াম করাই লাগবে বলে মসজিদ আলাদা। আবার ওদের ওখানে যদি মিলাদ কিয়াম হয় তাহলে ওরা জাহান্নামে চলে যাবে বলে ওরা চলে যায়, জায়গায় ঠেকাই নেই। কথা বুঝতে পারছেন? এরকম আছে না? আছে। আচ্ছা বলেন তো ভাই, যারা মিলাদ কিয়াম করাই লাগবে, করবে না বা করাই লাগবে, আমরা সালাম পাঠ করি দাঁড়ায়, তাহলে ওই সালাম আমরা কি কবার পারি? কি ক্ষতি হয়? এনে ইন্টারভিউ নিলে ইয়া নবী সালামু আলাইকা ক্ষতি পারবে, কবে ইয়া নবী সালাম আলাইকা, শেষে সালাওয়াতুল্লাহ আলাইকা, সেটাকে সালাওয়াতুল্লাহ আলাইকা, তাহলে কি সওয়াব না গুনাহ হইল? লাভ কি নাই? সে কয় লাভ হবে? আসল জায়গায় খবর নেই, আর এক জায়গায় কুতু কুতু, এটা বোঝা লাগবে। ইসলামের মৌলিকত্ব যেটা, সেটা বুঝতে হবে। বুঝতে পারছেন? কারণ এটা বোধহয় গতকালকের মাহফিলে চর্চিল মাহফিলে গতকাল একজন এই আলোচনাগুলো করলো, ফরজ প্রকার ভেদ সুন্নত, তখন আমার খুব ভালো লাগে। এরকমই হওয়ার দরকার ক্লাসগুলো। এই মাহফিলটা তো একটা ক্লাস,
এখানে দেখেন সব বয়সী লোকেরা আছেন, ওয়ানে পড়তে হলে একটা এজ লাগে, বয়স লাগে 6+। এখন 10-এর উপরে হলে ওয়ানে ভর্তি এলাও না। আপনি আমার বয়স এখন 60 প্রায়, আমাকে ম্যাট্রিক টেনে নেবে না, মাধ্যমিকে পড়তে পারবো না, পারবো বলেন? কোনোখানে আমি এলাও না, রিজেক্ট মার। কিন্তু এই মাহফিল খানা এমন একটা ক্লাস, এখানে সবাই আসে, তাহলে এই ক্লাসটা বেশি হওয়ার দরকার কিনা? জুমার নামাজে ক্লাস বেশি হওয়ার দরকার কিনা? জুমায় মুসল্লি আধা ঘন্টা আগে যাবে, 12:30 আজান হবে, মুসল্লি 12:30টায় যাবে, কমপক্ষে আধা ঘন্টা খতিব বক্তব্য দেবে, এরা শুনবে, এরকম হওয়ার দরকার। নাহলে মুসলমান থাকবে না। এই মাহফিল গুলো বেশি বেশি হওয়ার দরকার। কারণ ইতিমধ্যে আপনারা জানেন জ্বালা শুরু হয়েছে। কিছু লোক বলেছে মাহফিল হয় কেন? আমাদের সাংস্কৃতিক যাত্রা, জারি গান, সারি গান, গাজী কালু, এগুলো না হওয়ার কারণে মৌলবীরা মাহফিল করতেছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের সংস্কৃতি জারি সারি নয়, আমাদের সংস্কৃতি যাত্রা পালা নয়, আমাদের সংস্কৃতি নাটক নয়, আমাদের সংস্কৃতি গাজী কালু নয়, আমাদের সংস্কৃতি মিলাদ, আমাদের সংস্কৃতি দুয়ার অনুষ্ঠান, আমাদের সংস্কৃতি তাফসীর মাহফিল। বলেন ঠিক কিনা? কেন আমাদের দেশে নতুন ঘর তুললে মিলাদ হয়, পরীক্ষায় পাস করলে মিলাদ হয়, প্রথম বেতনে মিলাদ হয়, অসুখ সারলে মিলাদ হয়। বলেন ঠিক কিনা? তাহলে পরে যে জাতি, তাদের ভাষা, যে জাতি যেটা পালন বেশি করে সেটা সেই জাতির সংস্কৃতি। কিন্তু আমাদের বইটি আছে ওই, আমারও পড়ানো লাগে। কথা বুঝতে পেরেছেন? দুঃখজনক কথা, এগুলো শিখতে হবে। এখন আপনি এটা বাদ দিয়ে এই জন্য ইসলামের কাছে আসা লাগবে। আল্লাহ নবী বললেন বিদায় হবে যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? একটা হলো আল কোরআন, আর একটা কি? হাদিস, আল্লাহ নবীর হাদিস। এই দুটো জিনিস আঁকড়ে ধরা মানে এই দুটো জিনিস যদি তোমরা অনুসরণ, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমাদের দুঃখ আসবে না। বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজ তোবারক রান্না হয়ে গেছে না? আচ্ছা, এখন তাবারক আনবে, কথা একটু শুনি আর আমরা কাতার দিয়ে বসি। এই দুয়ার আগে তাবারক দেওয়া হবে। আপনারা সবাই একটু সামনে আগায় কাতার দেন, কাতার দিয়ে বসেন। যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে তারা আপনাদের